হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর, কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথমটা তৈরি হয়েছিল হ্যারড ডোমার মডেল, এখানে মনে রাখতে হবে। দ্বিতীয়টা তৈরি হয়েছিল মহলানবিশ মডেলের উপর, আর তৃতীয়টা গ্যাটগিল মডেলের উপর। গ্যাটগিল যোজনা বলা হয়, মহলানবিশ গ্যাটগিল। কেন এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়? তাহলে প্রথমটা হ্যারড ডোমার, দ্বিতীয়টা মহলানবিশ মডেল, তৃতীয়টা গ্যাটগিল যোজনা। তিনটেই ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখনো দেয়। প্রথম দ্বিতীয়টা খুব মাথায় রাখবে। ভারতে দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তেন্ডুলকর কমিটি। ফাইবার অপটিক্স কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার যাকে বলে, অপটিক্যাল ফাইবার, এটি কাজ করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর নির্ভর করে। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কী দ্বারা, বা সূর্য থেকে তাপ পৃথিবীতে কী দ্বারা পৌঁছায়? আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে কোনো মাধ্যম নেই, তাই বিকিরণের মধ্যে আসে। কঠিন মাধ্যমে পরিবহন হয়, আর তরল ও গ্যাসীয় মাধ্যমে পরিচলন হয়। তো যেখানে মাধ্যম না থাকবে সেখানে বিকিরণ হয়। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি। কোন দ্রাঘিমা রেখা? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা আমাদের এলাহাবাদে অবস্থিত। বর্গী নিয়মিত ও শিলাদার অনিয়মিত, এ দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেন? অশ্বারোহী সেনার ক্ষেত্রে না পদাতিক সেনার ক্ষেত্রে? অবশ্যই সেনার ক্ষেত্রে শুরু করেছিলেন তিনি, এটা অশ্বারোহী সেনার ক্ষেত্রে শুরু করেছিলেন। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান সি, বালাজি বিশ্বনাথ। বাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেন? বাদশাহনামা এটি কে রচনা করেন? অপশান সি, আব্দুল হামিদ লাহোরী। ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে শামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? শামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? অপশান ডি, দারা শিখোকে। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কস মানে আমরা যে খাই, পেপসি হোক, কোকা কোলা হোক, এগুলোতে কী থাকে? কার্বন ডাইঅক্সাইড। গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? গুরুমুখী লেখা, এটাও পরীক্ষায় আসে। গুরুমুখী কে আবিষ্কার করেন? গুরু অঙ্গদ, অপশান বি। কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন কোন পাল রাজা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। তহকিক ই হিন্দ কে রচনা করেন? ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। তহকিক ই হিন্দ রচনা করেছিলেন অপশান এ, আলবেরুনি, এটা সবারই জানা। রক্তের সর্বাধিক পরিমাণে কোন গ্যাস থাকে, কোন কোষ থাকে? রক্তে সর্বাধিক পরিমাণে কোন কোষ থাকে? এরিথ্রোসাইট বা আরবিসি। ডব্লিউবিসিকে বলা হয় লিউকোসাইট, আর অনুচক্রিয়া কাকে বলা হয়? প্লেটলেট। প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে এবং ভারতরত্ন দুটিই পেয়েছিলেন? প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে এবং ভারতরত্ন দুটিই পেয়েছিলেন মাদার তেরেসা। দীপিকা কুমারী হলেন একজনকে? দীপিকা কুমারী একজন হলেন তীরন্দাজ, অপশান সি। ভারতের সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বল এ 3 ধরনের বিচারের কথা বলা হয়েছে। নিম্নলিখিত কোনটি
এর মধ্যে অন্তর্ভুক্ত নেই? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক না সাংস্কৃতিক? কোনটি নেই? নেই বলা আছে। সঠিক উত্তর অপশান ডি, সাংস্কৃতিক বিচার। এবার কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করে নেব, যেগুলো এমসিকিউতে আছে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি কোনটি? ইন্দিরা পয়েন্ট, যেটা কোথায় অবস্থিত? নিকোবর দ্বীপপুঞ্জে। ইনসুলিন কে আবিষ্কার করেন? ব্যান্টিং ও পেস্ট। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আরিহাপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত? আরিহাপুল্লি জলপ্রপাত, এটি অবস্থিত কেরালাতে। কর্ণাটকে কুঞ্চিকল যোগ। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি হল পদ্ধতি। আপেলের রাজ্য কোন রাজ্যকে বলা হয়? আমাদের ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আপেল তৈরি হয়, উৎপন্ন হয়? হিমাচল প্রদেশ। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, বিশ্ব বই এবং কপিরাইট দিবস কবে পালন করা হয়? 23শে এপ্রিল। 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস। সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে? সরকার কবে, কোন সালে? 1948 সালের 6ই এপ্রিল শিল্পনীতি ঘোষণা করেছিলেন। ভারতীয় সংবিধান প্রদান করে কি? একক নাগরিকত্ব, যেটা কোথা থেকে নেওয়া? কোন দেশের সংবিধান থেকে? ব্রিটেন। একক নাগরিকত্ব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? এটি প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। কলকাতা মাদ্রাসা। স্যাকারিন কী দিয়ে তৈরি? স্যাকারিন, যেটাকে বলা হয় চিনির জায়গায় ইউজ করা হয়, চিনি থেকেও বেশি মিষ্টি, এটা টলুইন দিয়ে তৈরি। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? চেন্নাইকে। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। ভারতের চা এর প্রধান ক্রেতা কোন দেশ? ভারতের চা এর প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় কখন? স্থলবায়ু রাত্রিবেলা, সমুদ্রবায়ু দিনের বেলা। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? পূর্ণিমা তিথিতে। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? এটাও আসা কোশ্চেন পিএসসির। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? পেট্রো রসায়ন শিল্পকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ? পৃথিবীর আবর্তন গতি। এটা সমুদ্র বায়ু নয় কিন্তু। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কি বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। টাইফুন টাপানে হলে ওই ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। সাইক্লোন ভারত মহাসাগরের দ্বীপগুলোতে, মোটামুটি ভারত মহাসাগরের গায়ে লেগে থাকা দ্বীপগুলোতে এই ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। অস্ট্রেলিয়াকে এটাই বলা হয় উইলি। ইউএসএতে বলা হয় টর্নেডো। বাস, এই 5টা মাথায় রাখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকালে। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? ছাল থেকে। রেসারপিন সর্পগন্ধা গাছ। ডাটুরিন ধুতুরা গাছ। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি? অ্যাকডিনা। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি নদীর তীরবর্তী শহর, আমার ভিডিওতে করা আছে, 2টা ভিডিওতে, কাল জানি। নদীর তীরে অবস্থিত। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে? একজন রাষ্ট্রপতি থাকবেন, এটা আছে 53 নম্বর ধারা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55 নম্বর ধারা। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায় আছে। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? রাষ্ট্রপতির কোনো ঊর্ধ্বসীমা নেই। হাইকোর্টের 62 বছর, সুপ্রিম কোর্টের 65 বছর।
জরুরি অবস্থা কত নম্বর ধারা আছে? জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা 352, স্টেট 356, আর্থিক 360। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে। বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর, ব্যানারঘাটা, নাগারহোল প্রত্যেকটি এগুলো কর্ণাটকে অবস্থিত। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? সিভিল সার্ভিস কে প্রবর্তন করেন? তাকেই বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস, লর্ড কর্নওয়ালিসকে। লিবারেটর অফ পেস কাকে বলা হয়? স্যার চার্লস মেটকাফকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? এটিও পরীক্ষায় আসা কোশ্চেন, অশ্বিনী কুমার দত্ত। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? কেরলে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কোন নদী? ঝিলম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত জাপানে। ফুড অ্যান্ড এগ্রিকালচার রোমে অবস্থিত। ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও আফগানিস্তান। ডুরান্ট লাইন। ভারত ও পাকিস্তান র্যাডক্লিফ লাইন, এলওসিও আছে। কোন দুটি উপগ্রহের কোনো গ্রহ নেই? কোন দুটি উপগ্রহের কোনো গ্রহ নেই? বুধ ও শুক্র। চম্বল কোন নদীর উপনদী? চম্বল যমুনা নদীর উপনদী। চম্বল নদীর উপর কোটা শহরটি অবস্থিত। চম্বল নদীর পাড়ে তীরে কোটা শহর অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ। এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে। নেপালে একে সাগরমাথা বলা হয়। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? ইউট্রিকিউনেরিয়া। ইউট্রিকিউনেরিয়া, যেটা জলের উপর ভেসে থাকে। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। বুদ্ধমূর্তি প্রথম মুদ্রায় ব্যবহার করেছিলেন। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ব্যারোমিটার, বায়ুচাপ। এখানে সঠিক উত্তর ক্রোনোমিটার, ক্ষুদ্র সময় মাপার জন্য। কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত? টাংস্টেনের ল্যাটিন নাম উলফ্রাম। কপার বা তামার কিউপ্রাম। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি প্রত্যেকটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল 1974 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিজ দ্বারা। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ নির্মাণ করেন অশোক। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার একটু আগে করলাম। শিলাদিত্য কী উপাধি গ্রহণ করেন? শিলাদিত্য কী উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন। মানে হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। মিসাইল ওমেন কে? টিসি টমাস। কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? আটলান্টিক মহাসাগর। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং, চৌধুরী চরণ সিং। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র, যেটি ইংলিশে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি মধ্যপ্রদেশে অবস্থিত।
সব লাল হো জায়গা উক্তিটি কার? এটাও বহুবার পরীক্ষা এসছে। সব লাল হো জায়গা উক্তিটি কার? উক্তিটি রঞ্জিত সিংয়ের। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম উলুগ খাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি হরিসেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর। শিব সমুদ্রম কাবেরী। থ্যাংক ইউ। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে
শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 1 লক্ষ 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হাউসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করল মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল চীন। আর আমাদের EOS-8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করল ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল।
পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা, গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? স্যাম নিখিল, এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান, এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর 99তম সদস্য স্পেন। আর আমরা MCQতে করলাম তাহলে 100তম দেশকে? প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSFের প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ
বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করল কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।